হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসিনা মুস্তাফা মুন্নাজ রেসিপিস। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই সহজ এবং মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চিংড়ি মাছের কোফতা কারি। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিংড়ি মাছের কোফতা কারি বানানোর জন্য আমি 1 পাউন্ড চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে ডিভেইন করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করার সময় চিংড়ি মাছের মধ্যে পানি দেওয়া যাবে না। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, গোলমরিচের গুঁড়া দিচ্ছি সামান্য, রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। সব মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিংড়ি মাছের কোফতা বানানোর জন্য আমি আজকে এর মধ্যে কোনো ময়দা, বেসন অথবা চালের গুঁড়া কিছু ইউজ করব না। এটা পিওরলি চিংড়ি মাছের কোফতা। ক্যাজুন স্পাইস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এটা অপশনাল, আপনি পছন্দ করলে দিতে পারেন। একটি প্যানের ভিতরে 1/4 কাপ তেল দিয়ে নিলাম। তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ বাটা। পেঁয়াজকে তেলের ভেতরে একটু সটে করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া 1 টিস্পুন, আদার গুঁড়া 1 টিস্পুন এবং ধনের গুঁড়া 1 টিস্পুন। আপনি চাইলে আদা রসুন বাটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচি। সব মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। পানির মধ্যে বলক আসার পর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের এই মিশ্রণটার মধ্যে আমি কোনো প্রকার ময়দা, বেসন, চালের গুঁড়া এগুলো ইউজ করিনি, তাই আমি একটি চামচ দিয়ে দিচ্ছি যাতে হাতের সাথে লেগে না যায় এবং সবগুলো কোফতা সমান সাইজের হয়। সবগুলো চিংড়ি মাছের কোফতাকে ঝোলের মধ্যে বসানো হয়ে গেছে। এক সাইড কুক হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিব। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে এগুলো রান্না হয়ে যাবে। চিংড়ি মাছগুলো তেলের উপর চলে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনি কোকোনাট মিল্কও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা পাউডার। চিংড়ি মাছ রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না। চিংড়ি মাছ 15 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলও কমে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি মাছের কোফতা কারি। আমি এখন এটাকে ডিশ আউট করে নিব। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি মাছের কোফতা কারি।
দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।